গ্রামে 500 বছর ধরে যে ঐতিহ্যের সাথে বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে, একের পর এক ভক্তকে এইভাবে দর্শন দিচ্ছে। চলো চলো ভকিতারে আজ কাকন্দ সিনাব অজ্ঞানে করেছি যে পাপরে আমরা জ্ঞানীতে খণ্ডাব অজ্ঞানে করেছি যে পাপরে আমরা জানি বা না জানি পরশে কাকন্দের জলে রে ওরে পাপ হবে পানি এক পুষ্টি মুকুতারে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি সেই ঐতিহ্যের, আপনারা দেখতে পাচ্ছেন শিয়ারশোল গ্রাম, এবং শিয়ারশোল গ্রামে প্রায় আজ থেকে 500 বছর পুরানো বাবা ধর্মরাজ যে বানেশ্বর বাবা দেখতে পাচ্ছেন। এই বছর 108 বছরে বাবাকে আবার নতুন করে বানেশ্বর বাবাকে আমরা সবার সঙ্গে কথা বলবো। এখানে পণ্ডিত 108 বছর এই আমাদের বাবা ধর্মরাজে পদার্পণ করলো। হ্যাঁ, এই পুজো করে খুব আনন্দিত। এখানে অসংখ্য ভক্ত সমাগম হয়েছে, 350 জন ভক্তা ভক্তি। তারা কিন্তু নির্জলা সে ভোর 3:30 থেকে আর জল খায়নি তারা। তারপর বাবাকে নিয়ে কাঁধে করে নিয়ে যাওয়া হবে, তারপর মাথায় করে নিয়ে যাওয়া হবে। তারপর বাবার যে ধর্মরাজ মন্দির সেখানে বাবাকে নিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ধর্মরাজ মন্দিরের সামনে নিয়ে যাবো, যেখান থেকে আমরা লোটন চালু করব সেইখান থেকে। আগে এটার উপরে আমরা শোবো, তারপরে আমাদের লোটন চালু হবে। সেটা কি ধর্মরাজ মন্দিরের সামনে? না, মন্দিরের সামনের দিকে একজন আছে যেখানে ঠাকুর আগে রাখবে, সেখানে আমরা আগে এর উপরে আগে শোবো আমরা। এটার উপরে মায়ের আগে উপরে শোবো, ধর্মের বাবার উপরে, তারপরে এক এক করে সব আমাদের এখানে প্রথমত ভক্তরা আসে, বতীরা আসে, এখানে গোনা হয়, তারপরে বাবাদের ভক্ত লোটন ওখানে শুরু হয়। তারপর কালকে হচ্ছে আমাদের পুজো, পরশুদিন চড়ক বানফোড়া। এটা ঐতিহাসিক আমাদের পুজো, এটা গোটা গায়ের পুজো, এটা গোটা আনন্দের পুজো, এবং 5টা দিন খুব ধুমধাম করে আমাদের পুজোটা হয়। এবং আজ থেকে কি শুরু হচ্ছে, কিভাবে শুরু হচ্ছে? মানে পুকুরে স্নান করে ভক্তরা দেবগোত্র হয়, পৈতে নেয়, পৈতে থেকে আজ থেকে 5 দিন দেবগোত্র থাকে। নির্জলা উপোস, এখানে দেখতে পাচ্ছি নির্জলা উপোস করে রয়েছে সবাই। এবং এই গরমের মাঝে তুমিও না খেয়ে আছো? আচ্ছা, সকাল থেকে জল খাওনি এত গরমের মধ্যে? আমার কোনো করতে হয়নি। আচ্ছা, এই প্রথম করছো এই বছরে? হ্যাঁ। আচ্ছা, দেখুন এইসব বাবার লীলা। জয় শ্রী ধর্মরাজ। আমাদের বানেশ্বর বাবা নতুন হয়েছে এবছর, সেইটা আমাদের বিধি দিতে হয় গঙ্গাতে কিংবা সমাধি দিতে হবে। মানে খুবই আনন্দের ব্যাপার। আমাদের কপালটা ভালো যে আমরা দেখতে পাচ্ছি এই জেনারেশনটা যে 108 বছর পর বানেশ্বর বাবা নতুন করে আবার প্রতিষ্ঠিত হলো। আর আমি অনেক দিন হয়েছে এই দেখছি এই বাবার পুজো। এই পুরনো বানেশ্বর ছিল, এই বছর নতুন বানেশ্বর হয়েছে। এবং কি করে হয়ে আসছে একটু যদি বলেন। হ্যাঁ, প্রথমে আপনার স্নান করলেন, তারপরে এখানে পুজো হচ্ছে। হ্যাঁ, এটা বলুন আমাকে। হ্যাঁ, এই যে আমরা এই যে এখানে এলাম, এখানে এসে বাবা বানেশ্বর এখানে পুজো হলো। দিয়ে আমরা পুকুরে গেলাম, পুকুরে যে ওখানে স্নান হলো, বাবার ওখানে যে পরে সবাই আমাদেরকে পয়টা দিলে, ওই পয়টা দিয়ে পুজো করে প্রণাম করে এখানে এলাম আমরা। এখানে এসে তারপর আমরা এবারে ওইখানে যাব, এবারে বাবা ওইখানে নামবেন, বাবার কাছে ওইখানে প্রণাম করে সবাই আমরা গাছটা বলতে পারবো না, আমরা যখন থেকে ভক্ত কামাচ্ছি তখন থেকে গাছটার বয়স এইভাবে যাচ্ছে। আচ্ছা, যখন থেকে দেখছি তখন এই গাছটা এমনি আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বানেশ্বর বাবা এই বুড়ো রায়ের কাছে এখানে আসছেন। এই মুহূর্তে আপনাদের করছি ঘাট বাঁধলে বানেশ্বর বাবা চলে এসেছেন।
শিয়ারশোল গ্রাম দেখতে পাচ্ছেন বাবা ধর্মরাজের পুজোয় হচ্ছে বাবা ভৈরবের কাছে বানেশ্বর বাবা রয়েছেন, প্রচুর ভক্তের সমাগম। এই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন মৌসুমের সাথে। আর ওই যে ওখানে দেখতে পাচ্ছেন এক এক করে কিন্তু গামছার ভেতর দিয়ে সবাইকে এখানে গুনতি করা হচ্ছে, একটার পর একটা করে ছাড়া হচ্ছে এবং কতজন এখানে অংশগ্রহণ করেছে সেটা কিন্তু জানার জন্য দেখতে পাচ্ছেন কিভাবে একটার পর একটা এখানে ভক্তকে গোনা হচ্ছে গামছার মধ্যে দিয়ে। এবারে আপনাদের আমি নিয়ে যাব সেখানে যেখানে বাবা ধর্মরাজের মন্দির রয়েছে, সেই মন্দির থেকে কিছুটা দূরে বাবার কাছে দণ্ডি কেটে কেটে তারা আসবেন এই ভক্তরা। দেখতে পাচ্ছেন সব ভক্তরা এখানে কিন্তু গামছার ভেতর দিয়ে দিয়ে যাচ্ছেন, গুনতি করা হচ্ছে কতজন এখানে আজকে বাবা ধর্মরাজের কাছে সবকিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। ধর্মের পাদুখানিল রে ওরে ময়নায় অধিকারী। বন্ধুরা, বুড়ো রায়ের সামনে বাবাকে নামানো হয়েছিল, আবার বাবা ধর্মরাজ মন্দিরে বানেশ্বর বাবা চলে এসেছেন। এখন ভক্তরা এখানে বানেশ্বর বাবার এখানে লুটোপুটি দেবে, তারপর এখান থেকে দণ্ডি কেটে এই মন্দিরে বাবার কাছে মাথা এখানে একবার দেখে নিন এই মুহূর্তের যে ভিড় এবং রীতিমতো আলোকসজ্জায় সেটা হচ্ছে এই বাবা ধর্মরাজের মন্দির। দেখতে পাচ্ছেন চারিদিকে একের পর এক কিন্তু ভক্তরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। এখানে প্রধান দিয়াসী যিনি সবার আগে দেখতে পাচ্ছেন তিনি বাবার কাছে মাথা ঠেকালেন, তারপর প্রধান দিয়াসী মাথা ঠেকানোর পর তারপর শুরু হবে বাকি সবার এই লোটন দেওয়া। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে একের পর লোটন দেওয়া হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই ছোট বাচ্চা মেয়েটি 7 বছর বয়সে বাবাকে ঠেকিয়ে সে এভাবে দণ্ডি কেটে কেটে এরপর আসবে। এরপর সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। এই শিয়ারশোলের যে ঐতিহ্য এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখছেন গৌতমের সাথে শ্রী শ্রী বাবা ধর্মরাজ পূজা আজ থেকে প্রায় 500 বছর পরিচালনায় শিয়ারশোল রাজ পূজা কমিটি ধর্মরাজের মন্দির আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। এখানে বাবা বানেশ্বর বাবাকে নিয়ে আসা হবে। দেখছেন শ্রী শ্রী বাবা ধর্মরাজের জয় হোক, সবাইকে ভালো রেখো, সুখে রেখো, শান্তিতে রেখো। আমরা এখন প্রধান দিয়াসীর সঙ্গে রয়েছি। আজকে এই এত বছর ধরে ঐতিহ্য এই ব্যাপারে যদি একটুখানি বলেন। এটা আমাদের 550 বছর ধরে বল্লাল সেনের আমল থেকে এই পুজোটা চলে আসছে। আজকে আমাদের নতুন অনুষ্ঠানটা যেটা বাবা বানেশ্বর এই প্রথম 108 বছর পর নতুন বানেশ্বর মানে যেটা আপনার নবকলেবর যেটাকে বলে সেই নবকলেবরটা আমাদের এবছর হয়েছে এবং নতুন বানেশ্বর প্রথম পেরেক পোতা হয়েছে 108 বছর পর এটা আমাদের আবার নতুন বানেশ্বর প্রতিষ্ঠা হলো এবং সেই বানেশ্বরে প্রথম আমি বুক দিলাম। বুক দেওয়ার পর আপনার ভক্তরা সবাই বুক দিয়ে এবার লোটন দিচ্ছে, এবার সেটা আপনি দেখতে পাবেন এখন। এবং আজ থেকে পুজো শুরু হলো, তারপর 3 দিন ধরে কি হবে? 3 দিন চলবে। মানে এরপরে
নতুনের পরে পাতা ভরা। নতুনের পর পাতা ভরা অনুষ্ঠান হবে, তারপর বাবার ভোগ হবে, ভোগ হওয়ার পর এবার যা হবে কালকে আবার পুজোটা শুরু হবে। আর মেন যেটা পরশুদিন কি হচ্ছে চড়ক। কালকে হচ্ছে মেন বড়, মানে কালকে মেন পুজোটা, আর পরশুদিন হবে হচ্ছে আপনার রাজবাড়ি যাওয়া আর চড়ক, এই দুটো জিনিস হচ্ছে পরশুদিন হবে। এবং পরশুদিন তার পরের দিনে কিন্তু খিচুড়ি ভোগের আয়োজন রয়েছে। প্রায় 10,000 মানুষের খিচুড়ি ভোগে খাবে। 500 বছর ধরে যে ঐতিহ্যের সাথে বাবা ধর্মরাজের পুজো হয়ে আসছে, এবং এই মুহূর্তে ভক্ত লোক এই গ্রামের মধ্যেও কিন্তু দেখতে পাচ্ছেন প্রায় 350 ভক্তা ভক্তি রয়েছে। এবং এই ছোট বাচ্চা মেয়েটিকেও দেখুন, মাত্র 7 বছর বয়স, সেও কিন্তু এই গ্রামেও এইভাবে পুরো রাস্তায় নতুন দিতে দিতে বাবা ধর্মরাজের মন্দিরে গিয়ে মাথা ঠেকাবে। এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম। অনেক এই পুণ্যার্থী যারা রয়েছেন এই মুহূর্তে তারা পাখা হাওয়া করছেন, যাতে একটুখানি রিলিফ পাওয়া যায়। আপনাদের সামনে তুলে ধরলাম। এরকম প্রচুর ভক্ত আসলে আমার সাথে আমি দেখানোর চেষ্টা করছি। এরকম প্রচুর ভক্ত কিন্তু এখানে এইভাবে নতুন দিতে দিতে এবং বাবার কাছে মানসিক যেভাবে মনস্কামনা রয়েছে, সেই মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর তারা কিন্তু প্রত্যেক বছর বাবাকে বিশ্বাস করে বাবার উপর পূর্ণ যে ভক্তি রয়েছে সে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম আজকে শিয়ারশোলে যে ঐতিহ্যের সাথে যে পুজো হয়ে আসছে। আসুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গৌতমের সাথে পরপর এখানে কিন্তু নতুন দেওয়া হচ্ছে, গড়াগড়ি দেওয়া হচ্ছে। দেখুন, এই মুহূর্তে গৌতমের সাথে একের পর এক ভক্তকে এইভাবে নতুন দিচ্ছে দেখতে পাচ্ছেন গৌতমের বন্ধুরা, আপনাদের সামনে আমি তুলে ধরলাম এই শিয়ারশোলের যে ঐতিহ্য। একের পর এক দেখতে পাচ্ছেন ভক্ত নতুন দিচ্ছে আপনাদের সামনে। ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের এই শিয়ারশোলে এই মুহূর্তে বাবা ধর্মরাজের যে 500 বছরের যে ঐতিহ্য আপনাদের সামনে তুলে ধরলাম। প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।